আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ফায়ার ফাইটার পদে। এখানে দেখতে পারতেছেন ফায়ার ফাইটার পদে ৫০ জন লোক নিয়োগ করা হবে। এরপর নিরাপত্তা প্রহরী পদে ১০০ জন লোক নিয়োগ করা হবে। তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে, কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, উচ্চতা কত হইতে হবে, বয়স সীমা কত হইতে হবে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে মূলত দেখতে পারতেছেন আ আ এখানে রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এখান থেকে। তো এখানে দেখতে পারতেছেন ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে সহকারী ফাইটার ব্রিগেড ইন্সপেক্টর। তো এখানে পদ সংখ্যা দেওয়া রয়েছে ৩ জন। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে সর্বোচ্চ বয়সসীমা ধরা হয়েছে ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি, সংশ্লিষ্ট বিষয়ে প্রশিক্ষণের সনদ সহ ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং সেফটি মেজার্স কাজে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। ১ নম্বরে হচ্ছে পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি। ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ডে করতে হবে। মহিলা প্রার্থীর জন্য কমপক্ষে উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ২৮ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি। ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তো রয়েছে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীর ক্ষেত্রে অন্যান্য শারীরিক ডাক্তারি যোগ্যতা। আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে এবং সাহসী ও দুঃসাহসের অধিকারী হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। দৃষ্টিশক্তি ৬x৬ হতে হবে। বর্ণাঢ্য কালার বিল্ড হতে পারবেন না। রক্তচাপ স্বাভাবিক, দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ, এইচবিএস এজি নেগেটিভ হতে হবে। পিজিয়ন টেস্ট সহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না। নখনি এবং ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। ওজন, উচ্চতা, বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা, সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী নিশ্চিত হবে। তো বন্ধুরা ভিডিওটি দেখেন, পাশাপাশি একটা অনুরোধ করি সেটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো এখানে দেখতে পারতেছেন ফায়ার ফাইটার পদে যাদের বিশেষ আশা থাকে যে ফায়ার ফাইটার পদে চাকরি নিবে। তো এখানে দেখতে পারতেছেন ফায়ার ফাইটার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এখানে ফায়ার ফাইটার পদে প্রায় ৫০ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ধরা হয়েছে ৮,৮০০ থেকে ২১,৩১০ টাকা। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা চেয়েছে কমপক্ষে এসএসসি পাস হইতে হবে। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি এবং বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি করতে হবে। ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ডে কমপ্লিট করতে হবে। মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি হইতে হবে উচ্চতা, বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ২৮ ইঞ্চি এবং সম্প্রসারণ অবস্থায় ৩০ ইঞ্চি হইতে হবে। ৪০০ মিটার দৌড় কমপ্লিট করতে হবে ১০০ সেকেন্ডের ভেতরে। পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের ক্ষেত্রে অন্যান্য শারীরিক ডাক্তারি যোগ্যতা। আবেদনকারীকে অবশ্যই সাঁতার জানতে হবে, সাহসী এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে, কালার বিল্ড হতে পারবেন না, রক্তচাপ স্বাভাবিক থাকতে হবে, দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকলে অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ, এইচবিএস এজি নেগেটিভ হতে হবে। পিজিয়ন টেস্টে সহ অঙ্গ বিকৃতি থাকতে পারবে না। নখনি ও ফ্ল্যাট ফুট থাকলে অযোগ্য বিবেচিত হবে। ওজন, উচ্চতা, বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সরকারি সংস্থা, সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী নিশ্চিত হবে। ৩ নম্বরে হচ্ছে নিরাপত্তা রক্ষী। এখানে ১০০ জন লোক নিয়োগ করা হবে। বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা। তো এখানে সর্বোচ্চ বয়সসীমা ৩০ বছর। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এসএসসি পাস হইতে হবে। সামরিক বাহিনীর প্রাক্তন সদস্যগণের বেলায় শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেণী পর্যন্ত শিথিলযোগ্য। কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত শারীরিক যোগ্যতা সম্পন্ন হতে হবে। পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ৩০ ইঞ্চি, সম্প্রসারণ অবস্থায় ৩২ ইঞ্চি। ৪০০ মিটার দৌড় ৮০ সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। মহিলা প্রার্থীদের জন্য কমপক্ষে ৫ ফুট ৩ ইঞ্চি হইতে হবে, বুকের মাপ স্বাভাবিক কমপক্ষে ২৮ ইঞ্চি, সম্প্রসারণ কমপক্ষে ৩০ ইঞ্চি হইতে হবে। ৪০০ মিটার দৌড় ১০০ সেকেন্ডে কমপ্লিট করতে হবে। তো এখানে দেখতে পারতেছেন যে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীদের জন্য অন্যান্য শারীরিক যোগ্যতা যাচ্ছে, যেমন প্রার্থীকে অবশ্যই সাঁতার জানতে হবে, সাহসী ও সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে, কালার বিল্ড হতে পারবে না, উচ্চ রক্তচাপ থাকা যাবে না,
দীর্ঘস্থায়ী অথবা সংক্রামক দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত বা অযোগ্য বিবেচিত হবে। হেপাটাইটিস বি নেগেটিভ, এইচবিএস এজি নেগেটিভ হতে হবে। প্রিজিয়ন টেস্টে বা অঙ্গের বিকৃতি থাকলে হতে পারবে না। নখনি ফ্ল্যাটফুট থাকলে অযোগ্য বলে বিবেচিত হবে। ওজন, উচ্চতা, বয়স অনুপাতে বাংলাদেশের জন্য সস্তা সামরিক বাহিনী, আধা সামরিক বাহিনীর জন্য প্রযোজ্য তালিকা অনুযায়ী হবে। তো অনলাইনে আবেদনপত্র পূরণের শর্তাবলী ওয়েবসাইটে এখানে লিঙ্ক দেওয়া রয়েছে। অনলাইনে চাকরি আবেদন ফরমে এখানে আবেদন করতে হবে। তো দেখতে পারতেছেন যে এখানে রয়েছে 300x100 পিক্সেল একটি স্বাক্ষর এবং 300x300 পিক্সেল একটি রঙিন ছবি আপলোড করতে হবে আবেদনের সাথে। এবং এখানে দেখতে পারতেছেন 1 নং পদের জন্য এখানে 200 টাকা আবেদন ফি দিতে হবে এবং 2 ও 3 নং পদের জন্য 100 টাকা আবেদন ফি প্রদান করতে হবে। তো এখানে আবেদনের সময়সীমা কত দেওয়া হয়েছে দেখতে পারতেছেন। এখানে দেওয়া রয়েছে অনলাইনে আবেদন গ্রহণ শুরুর তারিখ হচ্ছে 15-10-2024 সকাল 10 ঘটিকা এবং অনলাইনে আবেদন গ্রহণের শেষ তারিখ হচ্ছে 14-11-2024 রাত 12 ঘটিকা। অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ দেওয়া রয়েছে 17-11-2024 তারিখ। তো আপনাদেরকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে। তো দেখতে পারতেছেন যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইটের মাধ্যমে মোবাইল ফোনে SMS এর মাধ্যমে যথাসময়ে নিয়োগ পরীক্ষার সময়সূচি জানানো হবে। প্রার্থীগণ এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ওয়েবসাইটে লগইন করে পরীক্ষার প্রবেশপত্র, ইন্টারভিউ কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। ডাকযোগে কোনো প্রবেশপত্র, ইন্টারভিউ কার্ড প্রেরণ করা হবে না। তো এখানে আবেদনের সময়সীমা দেওয়া রয়েছে দেখতে পারলেন যে আবেদন শুরুর তারিখ 15-10-2024 এবং আবেদনের শেষ তারিখ 14-11-2024 তারিখ। তো এখানে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। যদি আপনাদের এখানে শিক্ষাগত যোগ্যতা মিলে অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন ফায়ার ফাইটার পদে। তো ভিডিওটি ভালো লাগলে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।